এটা আমি এভাবে এখন ঝাড়বো চুলটা সুন্দর করে। মাসে ৫,০০০, ৬,০০০, ৭,০০০ এরকম। আচ্ছা। তার স্বামী থেকে বা বাবা মার থেকে যেটা চাইতে পারে না সেটা সে নিজে রোজগার করে নিজেরটা নিজে পূরণ করতে পারে। কাজটা কিন্তু অতটা সহজ নয়, বেশ কঠিনই। আর এই কঠিন কাজটাই করে বাংলার নারীরা, পারে না এমন কোনো কাজ নাই। তারা যদি এরকম সূক্ষ্ম কাজ করতে পারে, আমরা মনে হয় আমাদের দেশের মেয়েদেরকে যদি ট্রেন আপ করি বা প্রশিক্ষিত করি কোনো বিষয়ে, তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করবে, এটা আমাদের বিষয়। আমাদের দেশের যে মোট জনসংখ্যা, সেই জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। এই বিশাল জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কার্যের সঙ্গে সম্পৃক্ত না করলে, তাদেরকে যদি আয়বর্ধক কোনো কাজে সম্পৃক্ত না করা যায়, বা তাদেরকে যদি আয়বর্ধক কোনো প্রশিক্ষণ, জীবন দক্ষতামূলক যে কোনো প্রশিক্ষণ না দেওয়া যায়, তারা দক্ষ মানুষের রূপান্তর হবে না। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানুষের রূপান্তর করতে গেলে অবশ্যই একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, আর তার মূল বিষয়টাই হচ্ছে প্রশিক্ষণ। তো যুব উন্নয়ন অধিদপ্তর গোটা দেশে যুব এবং যুব নারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। তারই অংশ হিসাবে আজ এই জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আমাইল গ্রামে এখানে ৩০ জন যুব নারীকে পরচুলা তৈরি করার একটা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এখানে। অর্থাৎ মানুষের যে চুল, সেই চুল থেকে যাদের ক্যাপ বানানো হয়, অর্থাৎ যাদের চুল থাকে না তাদেরকে এক ধরনের ক্যাপ পরানো হয়, সেই ক্যাপ তৈরির একটা প্রশিক্ষণ হচ্ছে এখানে। আমরা সেটা আপনাদের বিস্তারিত দেখার চেষ্টা করছি। আমাদের সামনে যে যুব নারী আছেন, নাম আরিফা, তো উনি এই কাজটা করতেন। আরিফা, আপনি কতদিন থেকে এই কাজটার সঙ্গে সম্পৃক্ত আছেন? প্রায় ৩-৪ বছর থেকে আপনি এই কাজগুলো করেন। হ্যাঁ। তো কেমন পান মজুরি বা কিভাবে টাকা দেয়? মানে আমাদের দিন হাজরা দেয় ৭০ টাকা দিন হাজরা। এটা হলো মানে মাসেই দেয়। আমাদের ১ মাস পরে যেরকম বেতন দেয় ১০ তারিখে ১১ তারিখে, ওই রকম আমাদের দেয়। মানে পুরো মাসের হাজিরাটা তারা একটা নির্দিষ্ট দিনে দেয়। হ্যাঁ। তো এতে করে মাসে কেমন আসে? মাসে আসে ১৫০০, ১৪০০, ২০০০ এরকম আসে। আচ্ছা। যখন যেরকম কাজ হয় সেরকম বেতন আসে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই ফাঁকে বলে নেই যে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর আমরা দেখলাম যে এইভাবে যখন অনেক গ্রামের নারীরা স্বাবলম্বী হচ্ছে, তখনই আমরা এই বিষয়টা হাতে নেই এবং আমরা আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা থেকে একটা ব্যাচের অনুমোদন করে নিয়ে আসি। সেই অনুমোদনের সাপেক্ষে এখানে আমরা এই প্রশিক্ষণটা করানোর চেষ্টা করছি এবং তারই প্রক্রিয়ায় আজকে আমরা দেখা। আসলে প্রথমে কি কাজটা হয়, এই কাজটা কি হচ্ছে আরিফা? এই কাজটা মানে চুল ফাটানো হচ্ছে। এটাকে চুল ফাটানো বলে, তাই তো? এটা কিভাবে? চুলটা প্রথমে গিট থাকে, ওই গিটটা সুন্দরভাবে সুচ দিয়ে ছড়াতে হয়। আচ্ছা, আপনার গিটটা কি আছে না আপনার কাছে? ওই গিটটা, চুলের যে গিট, হ্যাঁ, ওটা একটু দেখান। হ্যাঁ, এটাকে কি করেন? এটাকে সুচ দিয়ে এইভাবে সুন্দর করে আগে ছাড়াই নিতে হয়। ছাড়াই মানে এমন ভাবে ছাড়াবো এটার মধ্যে যদি কোনো গিট না থাকে। তারপর ওইখান থেকে আবার এখান থেকে চুলটা এভাবে একটা একটা করে মাটিতে রাখতে হয়। আচ্ছা। এখন চুলটা এটা আমার ফাটানো হয়ে গেছে, মাটিতে রাখছি আমি। এখন একটা একটা করে চুলটা, তারপরে এখন আমি চুলটা এইভাবে ঝাড়বো। মানে মনে করেন আমার পুরা হয়ে গেল, কাজটা হয়ে গেল। তারপরে এখন এটা কি বাসা চুল? হ্যাঁ। আচ্ছা। এটা আমি এভাবে এখন ঝাড়বো চুলটা সুন্দর করে। আচ্ছা, এটা ঝাড়ার কারণটা কি? এটা ঝাড়লে ওই যে কাটা করে না, হ্যাঁ, ওই কাটা করলে ওখানে গিট হয় না, ওখানে চুলটা সুন্দরভাবে বের হয়ে আসে। মানে পরবর্তী যখন ক্যাপ বানার কাজে এটা ব্যবহার করা হবে, তাই তো? এখানে তো অনেক ময়লা টয়লা আছে, তাই তো? হ্যাঁ, আছে। সে ময়লাগুলা পড়ে যায়, এই ময়লার হিসাব ওরা ধরে না। আচ্ছা, তাহলে তো ওজন কমে যাবে যে হিসাবে তারা দেয়। ওদের সেটা আন্দাজ আছে, ওজন 2-1 গ্রাম কমে গেলে সমস্যা নেই। তারপর এইভাবে সুন্দর করে হাত দিয়ে একটা খোপা বানাতে হয়। আমরা দেখছি আসলে চুলগুলো ঝাড়া দেখলাম। প্রথমে
একটা ছোট্ট চুলের পুটলি থেকে সেটা একটা একটা করে আলাদা করলো, তারপরে এটাকে একটা বিশেষ প্রক্রিয়া মানে ভাবে গোছানো হচ্ছে, যেটাকে ওরা কি বলতেছে, এটাকে খোপা বানানো খোপা, হয়। চুলের খোপা। হ্যাঁ, এই আসলে ওই চুলগুলোকে একত্র করা হচ্ছে ভালো করে রাখার জন্য, যাতে হেরে না যায় বা দেখতে মানে ভালোভাবে থাকে। এই চুলগুলো এখন কি হয়? এই চুলটা ওরা এখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওই যে মানে কাটা আছে, কাটার মধ্যে চুলটা টানে, এইভাবে সুন্দর করে টানে, টানে ছোট আর বড় চুল আলাদা করে, করার পর সেই চুল আবার হলো শ্যাম্পু করে, শ্যাম্পু করার পর রোদে মানে শুকাতে দেয় আর কি, ওখান থেকে তারপরে হলো কাটিং করে। আচ্ছা, বড় চুল ছোট চুল সেই হিসাবে কাটিং করে, করার পর চুল ওয়াশ করে, ওয়াশ করার পর ওটা হলো চুলটা যখন সুন্দর হয় মানে সিলসিলা হয়ে যায়, তখন ওটা হলো ওরা বিক্রি করে। আচ্ছা, বিক্রি করে দেয় আরেকজনের হাতে চলে যায় মানে হ্যাঁ, যারা ক্যাপ বানায়, ক্যাপ বানার জন্য চুল কিনে নেয় চায়না থেকে, ওদের কাছে বিক্রি করে। আচ্ছা, আর ক্যাপটা, এটা তো ক্যাপ বানানো তো হয়, সেই ক্যাপটা বানানো তো আপনি জানেন, তাই তো? তো এইবার আমরা চুল তো মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে, তারপর আমরা এবার ক্যাপ বানানো দেখি। এটা কি আপনারা এটাকে দেখাবেন আমাদের? এটা মানে ক্যাপের মাথা। আচ্ছা, এটা এই মাথাটার জন্য ক্যাপটা বানা সুন্দর হয়। মানে এটা মানুষের মাথার একটা আকৃতি নেওয়া হয়েছে, তাই তো? এই মাথার উপর তারপর কি নিলেন আপনি? যে নিচে এটা কি দেখতেছি সবার নিচে, এই যে এটা কালার কাগজ। আচ্ছা, ওই কালার কাগজটা কেন নেওয়া হয়? কালার কাগজ যেই কারণে কালার কাগজ লাগালে দেখা যায় আর কি, সুন্দর দেখা যায়। আচ্ছা, এই কারণে স্পষ্ট দেখা যায়, জানো? স্পষ্ট দেখা যায়। আচ্ছা, তারপরে আরেকটা লেয়ার দেখতেছি। হ্যাঁ, এই যে শপিং ব্যাগ, এটা দেওয়া যার কারণে যে পিনটা মারা হয়েছে, এই পিনটা যদি সুন্দরভাবে মারা হয় এই কারণে। তার মানে ওই যে নেটের উপর নেটটা মানে নেটটার উপরে এই সুইটা যেটা হলো বসানো হয়েছে, এখন এটা হলো সুন্দর হবে, তাই মানে সুন্দর করে এটা যদি না বসায় তাহলে আমাদের নেটটা হলো চুলটা গাঁথতে আমাদের সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ওটা নরম পিনটা ওর ভিতরে ঢোকে এবং ফাঁকাও থাকে, তাই তো? এই কারণে ওই এই ব্যাগটা দেওয়া হয়েছে, শপিং ব্যাগটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি হবে? এখন এই যে এই নেটের মধ্যে আমি চুলটা গাঁথবো, মানে দুই একটা করে চুল নিয়ে, বেশি না। আচ্ছা, ও হাতে নিতে হবে বেশ কিছু চুল? হ্যাঁ, বেশ কিছু চুল। আচ্ছা, তারপরে এখান থেকে সুইয়ের মধ্যে দুই একটা করে চুল নিয়ে গাঁথবো। আচ্ছা, যে সুইটা দিয়ে কাজ করতেছে সেই সুইটার নাম কি? ফার্লিং। আচ্ছা আচ্ছা, এইটা আপনি একটা একটা করে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা আসলে দেখছি কাজটা কিন্তু অতটা সহজ নয়, বেশ কঠিনই। আর এই কঠিন কাজটাই করে বাংলার নারীরা, পারে না এমন কোনো কাজ নাই। তারা যদি এরকম সূক্ষ্ম কাজ করতে পারে, আমরা মনে হয় আমাদের দেশের মেয়েদেরকে যদি ট্রেন আপ করি বা প্রশিক্ষিত করি কোনো বিষয়ে, তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, তো আপনারা দেখছেন আসলে চুল থেকে কিভাবে পরচুলা তৈরি করা হয়, কিভাবে ক্যাপ তৈরি করা হয়, এর মধ্য দিয়ে চুলকে প্রবেশ করাতে হয় এবং কিরকম একটা গিরা দিতে হয়, তাই না আরিফা? হ্যাঁ, একটা গির দিতে। আমি এখন যে কাজটা করতেছি এটা হলো 1-1 কাজ। 1-1 মানে? 1-1 মানে এক ঘর পর পর এই কাজ। ও আচ্ছা, একটা ঘর গ্যাপ দিয়ে আরেকটা ঘর। হ্যাঁ, এই ফারজানা দেখেন 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 কেমন করে বানাতে, দেখেন দেখো, আসে দেখেন ইতি। এই যে প্রথমে ফার্লিং দিয়ে আমি চুলটা এইভাবে নিলাম, নেওয়ার পরে তারপর নিচে যে চুলটা আছে, চুলটা কিন্তু দুই ভাগ হয়েছে। আচ্ছা, নিচে যে চুলটা আছে ওই চুলটা আমি এইভাবে টান দিয়ে বার করব। আচ্ছা, করার পর তারপরে এই চুলটা যেটা উপরে যেটা আছে এখন সেটা টান দিয়ে বার করে একবারে ওটা রেখে দেব। আচ্ছা, তারপর আবার একটা চুল নেওয়া হলো, সেটা কি এক ঘর ফাঁকা দিয়ে? হ্যাঁ, তারপর আবার এক ঘর ফাঁকা দিয়ে আবার এরকম ভাবে নিচের চুলটা আমি নিলাম, আবার উপরকার চুলটা এইভাবে বার করলাম, একটা গিট হয়ে গেল। আবার এরকম। আচ্ছা, এইভাবে একটা একটা করে চুল গাঁথতে হয়। তারপরে একটা সময় একটা ক্যাপে রূপান্তর হয়, তাই তো? তো এরকম করে একটা ক্যাপ তৈরি করতে কত সময় লাগে? আমাদের এরকম একটা ক্যাপ 1-1.5 দিন লাগে। 1.5 দিন? হ্যাঁ, 1.5 দিন লাগে। তো তখন সেটা ওই একটা ক্যাপের মজুরি কত পাওয়া যায়?
একটা ক্যাপের মজুরি 500। মানে 500? এটা হলো 4/4। এটার হলো মজুরি 500। আচ্ছা। এর থেকে বড় আছে, নৌকা ক্যাপ আছে, ওটা হলো প্রথমে আমরা করছি 1000 টাকা, 900 টাকা এরকম করছি। তার মানে যারা চুল প্রথমে ছাঁটাই করে, মানে বাসে যারা ময়লাটা পরিষ্কার করে চুলটাকে যারা একটা জায়গায় নিয়ে যায়, মানে এরকম গোল এরকম জায়গায় নিয়ে আসে, তাদের মজুরি হলো 70 টাকা দিনে। হ্যাঁ। আচ্ছা। আর যারা ক্যাপ বানায় তারা একটু বেশি পায়। একটু বেশি পায়। তাই? এটা তো দিনের না, হ্যাঁ, এটা একবারে এটা দিনের ব্যাপার মানে না, এটা দিনের ব্যাপার না, এটা যে চুক্তির এটা ব্যাপার। চুক্তির ব্যাপার, কাজটার ব্যাপার। আমি কাজটা যত তাড়াতাড়ি করতে পারবো, যতগুলো করতে পারবো, আমি তত টাকা পাবো, এরকম। তো আপনি যদিও এখানে প্রশিক্ষণ দেওয়াচ্ছেন, তারপরে এর আগে তো করার আপনার অভিজ্ঞতায় আছে, তো এরকম করে আপনি মাসে কয়টা ক্যাপ বানাতে পারতেন? মাসে 5000, 6000, 7000 এরকম। আচ্ছা। তাহলে কাজ যদি থাকে, এই কাজটা কি সবসময় থাকে? এই কাজটা এখন বর্তমানে নাই। মানে ক্যাপ বানানোর যে মানুষগুলো তারা এখন নাই, কিন্তু কাজ চলতেছে, মানে চুল বাছার কাজটা চলতেছে, কিন্তু ক্যাপ বাছার সরাসরি কাজটা চলতেছে না এখন। চলতেছে না। আচ্ছা। এখন ক্যাপের রেট কম, এই কারণে আমরা করি না। আমরা এবার দেখব ইতি এই কাজটা কতটুকু শিখতে পেরেছে। এই ফাঁকা ফাঁকা ইতির পরিচয় আমরা নিব। হ্যাঁ, আপনার নাম তো ইতি, তাই তো? আমার নাম মোসাম্মদ ইতি। আচ্ছা। আপনি কি করেন আসলে? আমি পড়াশোনা করি কোথায়? হাকিমপুর মহিলা কলেজে। কিসে পড়াশোনা করেন? অনার্স প্রথম বর্ষ, বাংলা বিভাগ। আচ্ছা। তো আপনি এই ক্যাপ বানার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন বা শিখেছেন, একটু কম আগে থেকে জানা ছিল না, এখানে এসে আপনারা শিখছেন? না, আগে থেকে জানা ছিল না। আচ্ছা, অতটা ছিল না, অল্প ছিল। এখন পুরোপুরি শিখতেছেন, তাই তো? আমরা দেখছি আরেকজন যুবনারী এখানে এই কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে বা কাজ শিখতেছে। দেখি তার গিরাম ঠিক হয় কিনা। হ্যাঁ আরিফা, একটু ভালো করে দেখেন তো কাজের ইয়েটা ঠিক হচ্ছে কিনা। হচ্ছে। আর এই কাজটা শেখার মতো দিয়ে নিজে কিছু ইনকাম করার একটা সুযোগ হবে তো, নাকি? আপনার কি মনে হয়? হ্যাঁ, হবে। আপনার কি নাম জানো? সেলিনা। সেলিনা। সেলিনা, কি মনে হচ্ছে পারা যাবে? হ্যাঁ, পারবো। পারা যাবে না? আপনি একটা কথা বলেন তো, মেয়েরা যদি আয় করতে শিখে, সেক্ষেত্রে মেয়েদের কি কি সুবিধা হয়, আর না আয় করলে তার সেই সমস্ত মেয়েদের কি অসুবিধা হয়? আমরা যদি কিছু আয় করি, হয়তো আমার মনে করেন যে আমার স্বামীর কাছে টাকা চাওয়া লাগবে না, আমার কাছে টাকা থাকবে, যেটা আমি আমার স্বামীর কাছে চাবো সেটা আমার কাছে আছে, আমি ওটা দেই, আমার হলো কাজ আমি মেটাতে পারবো, এরকম আমার সুবিধা আর কি। আয় করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এখানে 30 জন যুব নারীকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তো আমরা এই ফাঁকে ইতির কাছে শুনতে চাচ্ছি, ইতি, আসলে যদি একটা মেয়ে আয় করতে শিখে, তার সংসারে তার মূল্যায়নটা কেমন হয়? তখন তার ফ্যামিলি থেকে যে সব চাহিদা, তার স্বামীর থেকে বা বাবা মার থেকে যেটা চাইতে পারে না, সেটা সে নিজে রোজগার করে নিজেরটা নিজে পূরণ করতে পারে। তাতে কি হয়? তাতে তার পরিবারের বোঝাও কমে যায় এবং নিজেরও সুবিধা হয়। সবকিছু মানে তার একটু স্বাধীনতা আসে, তাই তো? তার সিদ্ধান্ত গ্রহণের, কোন একটা জিনিস কিনতে চাইলো যেটা তার পরিবারে বলতে পারতিছে না, সেটা সে নিজের টাকায় কিনতে পারলো। এটা করে তার ক্ষমতায়ন হলো। হ্যাঁ, তার ওই পরিবারে তার অংশগ্রহণ বাড়লো এবং গ্রহণযোগ্যতা বাড়লো, তাই তো? তাই তো আমাদের গোটা দেশের মেয়েদের কি হওয়া উচিত তাহলে? স্বাবলম্বী হওয়া উচিত, প্রত্যেকের কর্ম করা উচিত। তার মানে আমরা অন্যের গলগ্রহ হয়ে থাকবো না, তাই তো? আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো, আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবো, তাই তো? জি। থ্যাংক ইউ।